অনেক কিছুই ঘটনা ঘটে যা দেখে আমরা বিস্মিত হই, অবাক হই। এমন কিছু ঘটনা আমাদের মনে গেঁথে যায় আমাদের জীবনে। গাছের অপর নাম জীবন বলে মনে করি। আমাদের বেঁচে থাকার জন্য অক্সিজেন গাছের দ্বারা পেয়ে থাকি। সেই গাছ আমাদের অনেক কিছু দেয়, যা আমরা অনেক কিছু বেঁচে থাকার রসদ পাই। পশ্চিমবঙ্গের নদিয়া রানাঘাট মাঠকুমড়া গ্রামে বিশিষ্ট ব্যক্তি তিনি তৈরি করেছেন গাছবাড়ি। বর্ষা কিংবা শীতকালে অনেকেই গাছবাড়িতে থেকে প্রাকৃতিক শোভা উপলব্ধি করেন। গাছের ওপর বাড়ি দেখতে ভিড় জমান বিভিন্ন জায়গা থেকে এখানে এসে। আগে গাছের সঙ্গে থাকলেও বর্তমানে গাছের মধ্যে এবং গাছের যাতে ক্ষতি না হয় সেই দিক চিন্তা করে লোহার বিমের সাপোর্ট নিয়ে গাছবাড়ি রাখা হয়েছে। সেই সঙ্গে নানান ধরনের গাছ গ্রাম বাংলার পরিবেশ উপলব্ধি করতে গাছবাড়ির আকর্ষণ দিনে দিনে বাড়ছে। বাবুদা এটা গোলাপ গাছ কে গাছবাড়ি লাগবে নাকি সেটা? হ্যাঁ ওটা জিজ্ঞেস, ওই তো বললো গাছবাড়ি করে দে। এটা করলাম, বিভিন্ন জায়গায় বেড়াতে যাই, সেখানে গাছবাড়িগুলো দেখি। তারপরে আমাদের একদিন একটা ছেলে নান্দিকার ওখানে করে শম্ভু, ও বললো যে তুমি একটা গাছবাড়ি করে দাও, আমরা তো মাঝে সাঝে আসি, এখানে থাকবো। তো ওর কথাতেই গাছবাড়িটা করলাম। তো মাটি থেকে প্রায় 22 ফুট উঁচুতে উঠে, বেশ সামনে তো আর কোনো ঘরবাড়ি নেই, ফাঁকা মাঠ, দেখতে খুব সুন্দর লাগে। ওই জন্য গাছবাড়িটা করা। এবং টুরিস্টরা আসে, এসে শীতকালে তো প্রত্যেকদিনই ভাড়া থাকে। নদিয়া জেলায় তো এরকম গাছবাড়ি নেই এবং পশ্চিমবঙ্গে খুব কম দেখা যায়। হ্যাঁ, এটা মেনলি গরম সময় কি বেশি লোক আসে? না, গরম সময় যেহেতু এসি নেই ওই জন্য আসে না। শীতকালে প্রায় দিনই লোকজন আসে, প্রায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা মানে ওপরে গাছের ওপরেই? একদম গাছের উপরে ছিল, কিন্তু এখন ফেক গাছবাড়ি হয়ে গেছে। অর্থাৎ উপরে যখন ছিল তখন চেন দিয়ে ঝোলানো ছিল, লোহার চেন, আর নিচে ছিল লোহার স্কোয়ার বাঁধ। আচ্ছা। তো গাছের মধ্যে ওটা ঢুকে যাচ্ছিল, স্কোয়ার চেনটাও ভেতরে ঢুকে যাচ্ছিল। আচ্ছা। গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছিল। আচ্ছা। তখন গাছ থেকে নামিয়ে নিয়ে এসে ওই অবস্থায় নিচে ওই টাটার যে লোহার পাইপগুলো দিয়ে সাপোর্ট দিয়েছে। আচ্ছা। যার ফলে ওই একই উচ্চতায় আছে, কিন্তু গাছের সঙ্গে ঝুলে নেই। আগে গাছের সঙ্গে ঝুলে ছিল, গাছের মধ্যে ছিল। আচ্ছা আচ্ছা, এরকম দুটো আছে তো আপনার? এরকম দুটো আছে। এবং লোকজনও আসে? হ্যাঁ, শীতকালে একদম প্যাকড আপ থাকে বলা চলে। কতটা জায়গার উপরে আপনি এরকম ভাবনা নিয়েছেন? আমার এখানে 4.5 বিঘা জায়গা আছে। এর উপরে আমার গেস্ট হাউস আছে। এখন আমি প্রথম বিয়েবাড়ি ভাড়া হলো 53,000 টাকা, আমরা ভাবতেই পারিনি। আর গার্ডেন রেস্টুরেন্ট তো আছেই। এখানে আগে থেকে বললে আমরা খাবার করে দিতে পারি। আমাদের এখানে পুকুরে মাছ আছে, যেমন এখন দেশি ট্যাংরা, দেশি পুঁটি, দেশি মাছ, দেশি জিওল, এগুলো আমরা যখন তখন খাওয়াতে পারি।
মানে এসে খাওয়ার ব্যাপারটাও তো আছে। হ্যাঁ, এসে খেতে পারি আগের থেকে বললে। আর আমাদের এমনি রুমগুলো যেগুলো আছে, এসি আছে, নন এসি আছে, সবই আছে। আর ১,৫০০ টাকা করে ভাড়া নেয়। আর সারাদিনের ব্রেকফাস্ট থেকে ডিনার অবধি ৫০০ টাকা। আপনার নাম? এরকম। আপনার নাম? আমার নাম দীপেন্দ্র বিশ্বাস।